Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আমরা আগের ভিডিওতে মিদনাপুর কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে এই বিষয়টা দেখতে পারেন। আজকে আমরা মিদনাপুর কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি মিদনাপুর কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের যে প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। আমরা মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এলে আপনারা মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন স্টুডেন্ট নোটিশ অর জেনারেল নোটিশ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া থাকে। পরপর কিন্তু দুটো নোটিফিকেশান দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর পিএইচডি ফর দ্য সেশন 2022-23, এটা সায়েন্স থেকে। নেক্সট যে নোটিফিকেশানটি দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর পিএইচডি ফর দ্য সেশন 2022-23, এটা আর্টস থেকে। আপনারা যে স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে চান ওই স্ট্রিমের উপর ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি এখান থেকে আর্টস থেকে অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশান ফর পিএইচডি আর্টস ফর দ্য সেশন 2022-23, এর উপর আমি ক্লিক করলাম। এর উপর ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে ফার্স্ট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর পিএইচডি আর্টস ফর দ্য সেশন 2022-23, এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। আমরা এই নোটিফিকেশানটি কিন্তু দেখে নিয়েছি। নেক্সট দেখুন পিএইচডি লিঙ্ক ফর টেস্ট, এবং নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর কিন্তু আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া আছে এবং এখানে কিন্তু দুটো নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকেও কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আছে, আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট এখানে যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, নিচে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 8th নভেম্বর 2023 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30th নভেম্বর 2023-তে। এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। এবার আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু তিনটা অপশান দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশান, রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, নিউ অ্যাপ্লিকেশান। আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু এখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নিউ ক্যান্ডিডেটস নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন তারা এখানে নিউ অ্যাপ্লিকেশান, এই নিউ অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন। এই নিউ অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন কিছু গাইডলাইন্স দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার কিছু কিন্তু স্টেপ দেওয়া আছে। আমরা যেহেতু ফর্ম ফিল আপ করবো তাই এই স্টেপগুলো আলোচনা করছি না, আপনারা এই ইনস্ট্রাকশনসটা পড়ে নিয়ে নিচে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য ইনফরমেশান, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন নিউ অ্যাপ্লিক্যান্টস, রেজিস্টার্ড ক্যান্ডিডেটস, এবং এখানে কিন্তু আপনাদেরকে 4টা স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা এখানে রেজিস্টার্ড নাও অপশানে ক্লিক করবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদেরকে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে দেখুন, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ডিটেলস লাগছে ফার্স্ট কিন্তু বলে দেওয়া হয়েছে, অল রেড বক্সেস আর কম্পালসারি, অর্থাৎ যে সমস্ত বক্স রেড কালারের আছে ওইগুলো কিন্তু আপনাদেরকে কম্পালসারিভাবে ফিল আপ করতে হবে। এবার দেখুন ফার্স্ট কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, নেক্সট ব্লাড গ্রুপ, ক্যাটাগরি, এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মাইনরিটি ইয়েস অর নো, পিডাব্লিউডি, যদি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি লাগছে। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট ন্যাশনালিটি, নেক্সট দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, নেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন এবং ওই প্রেজেন্ট অ্যাড্রেসের মতো যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে কিন্তু টিক কপি এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। স্টেট
সিলেক্ট করতে হচ্ছে, পিন নাম্বার দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে। হোয়েদার জেআরএফ, এখানে কিন্তু দুটো অপশান আছে, নট জেআরএফ, জেআরএফ। যদি আপনারা নেট কোয়ালিফাই করে থাকেন তাহলে নট জেআরএফ করবেন, যদি জেআরএফ পেয়ে থাকেন তাহলে জেআরএফ সিলেক্ট করবেন। নেক্সট দেখুন আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিতে হচ্ছে। ফ্যামিলি ইনকাম, এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, আপনারা এখান থেকে ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন সিলেক্ট ইউর সাবজেক্ট, এখান থেকে কিন্তু আপনারা সাবজেক্টটা সিলেক্ট করবেন। সাবজেক্ট অ্যাপ্লাইড ফর পিএইচডি প্রোগ্রাম, এখানে দেখুন কোন কোন সাবজেক্ট আছে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে পিএইচডিতে যে সাবজেক্টটা আপনারা পিএইচডি করতে চান ওই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন স্টেটমেন্ট অফ মার্কস অবটেইনড অ্যাট ডিফারেন্ট এক্সামিনেশনস, অর্থাৎ এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু নেম অফ দ্য এক্সামিনেশান, বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, মার্কস অবটেইনড, পার্সেন্টেজ অফ মার্কস। আপনারা কিন্তু পরপর সিলেক্ট করে যাবেন। ফার্স্ট কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস দিতে হচ্ছে, বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, সাবজেক্ট আপনাদের মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল। নেক্সট ইয়ার অফ পাসিং, এখান থেকে কিন্তু আপনারা মাধ্যমিকের ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করবেন। ফুল মার্কস, মাধ্যমিকে আপনাদের যে ফুল মার্কসটা এখানে দিতে হবে। মার্কস অবটেইনড, আপনারা মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন ওটা কিন্তু মার্কস অবটেইনডের জায়গায় দিতে হবে। তারপর কিন্তু পার্সেন্টেজটা সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু এইচএসের ডিটেলসটা একইভাবে করবেন, আপনারা এখান থেকে বুঝতেই পারবেন, আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। নেক্সট দেখুন বিএ অর বিএসসি অর বিকম, এটা কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলস লাগছে। নেক্সট মাস্টার ডিগ্রির ডিটেলস লাগছে। নেক্সট দেখুন যদি আপনারা মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু উপরে একটা অপশান আছে ফর এমএ অর এমএসসি ফাইনাল ইয়ার স্টুডেন্টস প্লিজ ক্লিক হেয়ার। যদি আপনারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। নেক্সট দেখুন কোয়ালিফাইড এক্সাম, এখানে কিন্তু অপশানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে কোয়ালিফাইড এক্সামটা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন নেক্সট যেটা লাগছে রিসার্চ পাবলিকেশানস, যদি আপনাদের কোনো রিসার্চ পাবলিকেশান থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। যদি পাবলিকেশান থাকে তাহলে কটা পাবলিশ হয়েছে ওই নাম্বার অফ রিসার্চ পাবলিকেশানসটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এরিয়া অফ রিসার্চ ইন্টারেস্ট, আপনারা এখান থেকে রিসার্চের টাইটেল দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। নেক্সট দেখুন তারপর কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে দেখুন। ফার্স্ট সিলেক্ট পাসপোর্ট সাইজ ইমেজ, এখানে আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনাদের পাসপোর্ট সাইজের যে ইমেজটা কিন্তু সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন আপলোড সিগনেচার উইথিন 30 KB। নেক্সট যেটা লাগছে অল মার্কশিট ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল টু বি আপলোডেড, অর্থাৎ এখানে কিন্তু অল মার্কশিট লাগছে, আপনাদের মাধ্যমিকের মার্কশিট বা এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটকে কিন্তু আপনারা একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে এখানে কিন্তু আপলোড করবেন। নেক্সট দেখুন আপলোড নেট সেট গেট এটসেট্রা কোয়ালিফাইড এক্সাম সার্টিফিকেট উইথিন 150 KB, অর্থাৎ এখানে কিন্তু নেট বা সেটের সার্টিফিকেট লাগছে 150 KB এর মধ্যে আপনারা কিন্তু এখানে পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে পারবেন। নেক্সট দেখুন আপলোড কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের পিডিএফ লাগছে 150 KB এর মধ্যে, এবং যদি পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে এটাও কিন্তু 150 KB এর মধ্যে লাগছে। এই সমস্ত সার্টিফিকেট আপনারা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দেবেন, তারপর কিন্তু এখানে আপলোড করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা ডিক্লারেশান দেওয়া আছে, আপনারা এই ডিক্লারেশানটা পড়ে দুটো যে ঘর এখানে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন আপনারা যে ফর্ম ফিল আপ করলেন সব ঠিকঠাক আছে নাকি। এখান থেকে আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নিয়ে নিচে কিন্তু একটা ডিক্লারেশান দেওয়া আছে, আপনারা এই ডিক্লারেশানটা খুব ভালো করে দেখে নিতে পারেন। এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹500 লাগছে, এবং এখানে দেখুন হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে হেল্প ডেস্ক নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার জন্য আপনারা এখানে দেখুন পে অ্যাপ্লিকেশান ফি এই অপশানটা দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখিয়ে দিয়েছে ₹500 লাগছে, যেটা আপনারা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট বা ডেবিট কার্ডস এবং ওয়ালেটস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ডস থেকে পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশানটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে কিন্তু আপনাদের যে ডেবিট কার্ডের কার্ড নাম্বার লাগছে, এক্সপিরেশন ডেট লাগছে, সিভিভি নাম্বার লাগছে, এটা কিন্তু কার্ডের পেছনে থাকে। নেক্সট দেখুন কার্ড হোল্ডার নেম, এখানে কিন্তু আপনাদের কার্ডের যে হোল্ডার নেম দিতে হবে এবং এখানে এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনারা
আপনারা এখানে মেক পেমেন্ট ফর 500 এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের এখান থেকে যে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং এটিই ছিল এই মিদনাপুর কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। খুব সহজ একটি প্রসেস, আপনারা কিন্তু ফোন থেকে খুব সহজেই করতে পারবেন। এবং আপনারা পেমেন্ট করা হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবেন, কারণ এই কনফার্মেশন পেজটা পরে লাগতে পারে, তাই আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এবং এটি ছিল অ্যাপ্লিকেশান প্রসেস। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।